আজকে সয়াবিন করব। আমি যেমন রান্না করি বন্ধুরা, আমি তেমনই দেখানোর চেষ্টা করি। আমি এক্সট্রা কিছুই করি না। আমি যেমন ঘরে বানাই ঠিক তেমনই তোমাদের কাছে শেয়ার করি। তো কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আর ডুমো ডুমো করে আলুটা দিয়ে দেব। এবার আলুটা দিয়ে দেওয়ার পরে আলুটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আলুটার মধ্যে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আলুটা যে অল্প মজে যাবে, তারপরে আমি সিদ্ধ করা আমার অল্প গরম জলে ভাপিয়ে নিয়েছি সয়াবিনটা। ভাপিয়ে নেওয়ার পরে সয়াবিনটা আমি সুন্দর করে ধুয়ে, মানে জল ফেলে ফেলে, ওর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না আসে আমি জল ফেলে ফেলে চিপে চিপে, হাত দিয়ে চিপে চিপে নিয়ে রেখেছি। আর এদিকে মশলা করা ছিল আমার আদা, জিরে, লঙ্কা, এর মধ্যে মশলা করা। আর নুন হলুদ তোমরা তো দেখলে, নুন হলুদ আদা জিরে মশলা করা আমি দিয়ে দিলাম। পেস্টটা সুন্দর করে কষাবো। কষানোর পরে আমি এই টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো কাটা ছিল দিয়ে দিলাম। সুন্দর করে কষাবো। কষানোর পরে যাতে মশলাটা পুড়ে না যায় আমি জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে কষাবো। কষানোর পরে আমি এই সয়াবিনগুলো ধুয়ে সুন্দর করে চিপে নিয়ে রাখা, জল পাল্টে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবারে এই সয়াবিন দিয়ে ভালো সুন্দর করে কষাবো আমি। যেহেতু নিরামিষ হচ্ছে সয়াবিনটা, আমি সয়াবিন বেশিরভাগ নিরামিষই করি। আমি পেঁয়াজ রসুন খুবই কমই খাই, সব কিছুতে দিই না। তো সুন্দর করে সয়াবিনটা কষাবো। কষানোর পরে আমি এই টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সসটা দিলাম আর নুন মিষ্টি দেবো। নুন মিষ্টি দেবো। তরকারিটার মধ্যে, নিরামিষ তরকারির মধ্যে নুন মিষ্টি তো দিতেই লাগে, ঘি লাগে, গরম মশলা লাগে। তো আমি এই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো। আর স্বাদের জন্য একটু মিষ্টি দেবো, অল্প মিষ্টি দিয়ে দেবো স্বাদের জন্য। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, স্বাদটা ব্যালেন্স হবে, অল্প মিষ্টি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলবে। আর আমার মতো একবার হলেও তোমরা বানিয়ে খাবে, দেখবে কেমন লাগে। তো আমার রান্নাটা শেষের পর্যায়ে হয়ে এসেছে প্রায়। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো, কার কেমন লাগলো আমার রান্নাটা, তোমরা অতি অবশ্যই বলবে আমাকে। তো তোমরা কে কোথাতে কমেন্ট করবে আমাকে বলবে। আগামী দিন আবার নতুন রান্না আমি তোমাদের দেখাবো। আমি এক্সট্রা কিছুই করি না বন্ধুরা, আমি যেমন ঘরে বানাই, আমি যেমন খাই, আমি তেমনই চেষ্টা করি তোমাদেরকে দেখানোর। আমি এক্সট্রা কিছুই করি না। তো আমার মতো একবার হলেও তোমরা বানিয়ে করে খেয়ে দেখো। টাটা, বাই।